এবার যে খবরের দিকে নজর রাখবো, সিপিআইএমের সারা ভারত কৃষক সভা সম্মেলন। সারা ভারত কৃষক সভা মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা 2 নম্বর ব্লকের এরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো আখেরিগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণে। সিপিআইএম নেতা মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ তিনি বললেন, যা প্রতিনিধি ছিল তা 100% উপস্থিত হয়েছেন আজকের এই সম্মেলনে এবং আমরা আশা করছি আমাদের ভবিষ্যৎ খুবই ভালো হবে। আমাদের বামফ্রন্টের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং এলাকার জনগণদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বামফ্রন্টের প্রতি। কমরেড রিয়াজউদ্দিন তিনি আরও বলেন, তিনি মনে করেন আগামী নির্বাচনে আমাদের লাল ঝান্ডা ক্ষমতায় ফিরবে, তৃণমূল কংগ্রেস হারবে। আরও কে কী বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। সারা ভারত কৃষক সভার 2 নম্বর ব্লক কমিটির সম্মেলন, এরিয়া কমিটির সম্মেলনকে কেমনভাবে দেখছেন? আগামী দিনে কি পরিকল্পনা আছে আপনাদের? সম্মেলনে আমাদের যা প্রতিনিধি ছিল তা 100% উপস্থিত হয়েছে এবং আশা করছি যে সামনে দিনে খুব ভালো রূপরেখা, এই রূপরেখা আজকের উপস্থিতি দেখে এই রূপরেখা মনে হচ্ছে। কিন্তু আমাদের কমরেডদের উদ্দীপনাও খুব ভালো এবং সমস্ত কমরেডরা উপস্থিত হয়েছেন, এটাই সমস্ত কমরেডকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আপনারা পাড়ায় পাড়ায় ঘুরছেন, যাচ্ছেন, মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন 2026 নির্বাচনকে? 2000 নির্বাচন পাককালে নির্বাচনে তো অনেক জায়গায় নির্বাচন যারা সরকারে আছে তারা সঠিকভাবে নির্বাচন করতে দিচ্ছে না, কিন্তু মানুষের আমাদের কমিউনিটিদের মধ্যে উদ্দীপনা ভালো থাকে এবং জমায়েত প্রচার আমাদের খুব ভালো থাকে। কিন্তু নির্বাচনে আমরা গত লোকসভা এবং উপনির্বাচনে হেরে গেছি, এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ আমাদের এখানে নসিপুরে যে জমায়েত হয়েছিল তাতে প্রত্যেকটা মানুষ বলেছিল যে এরা এখানে জিতবে, কিন্তু তা সত্ত্বেও আমরা হেরে গেলাম। এই কারণে হেরেছিলাম যে অনেক বুথ তারা রিগিং করে নিয়েছিল এবং আমাদের কমিউনিটিদের জেলে পাঠাবো এবং বিভিন্ন কেসে ঢুকিয়ে দেবো সেসব হুমকি দেখিয়ে ভোট দিতে দেয়নি। সেসব ভোট দেন আমাদের অ্যাবসেন্ট হয়ে যাওয়ার কারণ থেকে আমাদের উপনির্বাচনটা বিশেষ করে হেরে গেছি। কিন্তু আমাদের এখানে সঠিক নির্বাচন হলে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে আমাদেরকে ঠেকাবার এখনও তৃণমূলের ক্ষমতা নেই, হিম্মত নেই যে আমাদের প্রার্থীকে ঠেকাবে। এখানে আমরা 100% জিতব এবং 100% আমাদের রেজাল্ট ভালো হবে, এটা আমরা নিশ্চিত। অবশ্যই আপনি নিশ্চিত থাকুন যে এই বিধানসভা থেকে তৃণমূল তো হারবেই। পশ্চিম বাংলা থেকে তৃণমূল এবার ক্ষমতায় আসতে পারবে না। পশ্চিম বাংলায় তৃণমূল এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তৃণমূল ধূলিসাৎ হয়ে যাবে। তৃণমূল বলতে এই যে দলটা যেভাবে রাতারাতি গজেছে, এই দলটা রাতারাতি উঠে যাবে, এটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের ভগবানগোলা ব্লকে 17তম ব্লক সম্মেলন আমাদের ভিত্তিতে কর্তব্য একদিন করে আমরা প্রতিদিন নির্বাচিত হয়েছি। আচ্ছা, আমাদের এখানে 140 জন মতো প্রতিনিধি আসার কথা, প্রতিনিধি সম্পূর্ণভাবে এসেছে। এটা বুথ পিছু 5 জন করে? হ্যাঁ, বুথ পিছু 5 জন করে ডেকেছেন? না, আমাদের সভ্যপতি 100 একজনকে। আচ্ছা, সেইভাবে আমরা 130 জন মতো আমাদের আসার কথা।